আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। আগামী নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রতিটি দল নিজেদের অবস্থান শক্তভাবে তুলে ধরছে। কেউ দাবি করছে পিআর পদ্ধতি নির্বাচন, আবার কেউ ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠিত হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করছে। দেশের রাজনীতি এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, তীব্র সমালোচনা এবং রাজনৈতিক উত্তেজনার জন্ম হয়েছে, এমনটাই মনে করছেন অনেকেই। তবে নির্বাচন নিয়ে কঠোর বার্তা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, যারা নির্বাচন বিলম্বের জন্য বিভিন্ন ধরনের কথা বলছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে সাধারণ জনগণ। যারা ভিন্ন রকম যুক্তি দিলে গণতন্ত্রের যাত্রাকে বাধাগ্রস্ত করে, তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। তিনি আরো বলেন, এবার যদি জালিয়াতি আর বিতর্কিত নির্বাচন চাপিয়ে দেওয়া হয় তবে দেশ চরম অনিশ্চয়তা আর অস্থিরতার দিকে অগ্রসর হবে বলে মন্তব্য করেন তিনি। যারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ধরনের কথা বলে নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের শক্তি নয়। 16 আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশের সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া দিক নির্দেশনা দিচ্ছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী আলাপ আলোচনার মাধ্যমে গণতন্ত্রের পথে আসছে বিএনপি। গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হলে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে জাতীয় ঐক্য পরিণত করতে হবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।